ইকদান ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিস সুনান তিরমিজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হাল আসা রাজুলুন, সাবধান হও তোমরা, শুনে রাখো অতি শীঘ্রই তোমাদের ভিতরে এমন লোকের আগমন ঘটবে, ইয়াবলুগুহুল হাদিস আননি, আমার পক্ষ থেকে তার কাছে হাদিস যাবে, তার কাছে হাদিস পৌঁছবে। আর সে সময় সে কি করবে? অহুয়া মুত্তাকিউন আলা আরিকাতি, আরিকাতুন শব্দের অর্থ হচ্ছে সোফা, এমন সোফা গদি, যেটাকে বলে গদি। তো ওই লোকটা তখন এই সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, আর তার কাছে আমার হাদিস পৌঁছবে। ফায়াকুলু, সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তোমাদের এবং আমাদের মাঝে আল্লাহর কিতাব মওজুদ রয়েছে। কি বলবে? তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কি আছে? আল্লাহর কিতাব ফয়সালা করার জন্য আছে। অতএব ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইস্তাহলালনাহু, এর মধ্যে আমরা যা যা হালাল পাবো ওটাকেই আমরা হালাল হিসেবে মানি। ফামা ওয়াজাদনা ফীহি হারামান হাররামনাহু, এর মধ্যে যা আমরা হারাম হিসেবে জানি, হারাম হিসেবে পেয়েছি, তাই আমরা হারাম হিসেবে মানি। ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো নিশ্চয়ই আল্লাহর নবী যেটাকে হারাম করেছেন, আল্লাহর নবী যা যা হারাম করেছেন, কামা হাররামাল্লাহ, ঠিক আল্লাহ যেরকম হারাম করেছেন, আল্লাহর নবী যেটা হারাম করেছেন অনুরূপ হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যা হারাম করেছেন তাও কি আল্লাহর হারামের মতোই হারাম, কোনো পার্থক্য নেই। কামা হাররামাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা তো হালালই, কোরআনে আছে, কিন্তু আল্লাহর নবী আবার যেটাকে হালাল করেছেন সেটা আল্লাহর হালালের মতোই হালাল, কোনো পার্থক্য নেই। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আহলে কোরআন একটা ফিতনা আমাদের সমাজে। আহলে কোরআন কি আমাদের ফিতনা। তাদের কাছে হাদিস গিয়া পুছলে তারা কি বলে? যে আমরা এগুলো মানি না।